হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হলো সেকেন্ড সেমিস্টার যাদের মাইনর বাংলা আছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো সেই সিলেবাসে তোমাদের যে 13টি গল্প আছে তার মধ্যে একটি গল্প হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকটিকি। তো টিকটিকি গল্পের থেকে তোমাদের হট কোশ্চেন কি কি আসবে 6, 3, 12 সেটা আমি আগেই বলে দিয়েছি। আর আমি বলেছিলাম তোমাদের 2 নম্বরের উত্তর সহ তোমাদের সাজেশন করে দেবো 100%। তো আজকে আমি সেই 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ, অর্থাৎ প্রশ্ন থাকছে তার সঙ্গে উত্তর সহকারে আমি তোমাদের 100% সাজেশন করছি। তো প্রথম প্রশ্ন হলো, টিকটিকি গল্পটি কার লেখা, কোন গল্প গ্রন্থের অন্তর্গত, কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হলো গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। গল্পটি মূল কাব্যগ্রন্থ যেটা হলো সরীসৃপ, এবং 1939 সালে এটি প্রকাশিত হয়, মানে প্রথম প্রকাশিত হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, গল্পের কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নাম কি, তিনি পেশায় কি ছিলেন? গল্পের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র হলো জ্যোতিষ সারনাথ, এবং তিনি পেশায় একজন জ্যোতিষী ছিলেন। 3 নম্বর প্রশ্ন, জ্যোতিষ সারনাথ যে বাড়িতে থাকতেন তার সেই বাড়িটির পরিচয় দাও। তার উত্তর হচ্ছে কি, জ্যোতিষ সারনাথ শহরের একটি স্যাঁতস্যাঁতে এবং জীর্ণ গলির দোতলা বাড়ির একতলায় অন্ধকার ঘরে বাস করতেন, যার দেওয়ালের চুনকাম বহু আগে খসে পড়েছিল। নেক্সট প্রশ্ন, টিকটিকি কোন বিষয়টি জ্যোতিরান্নবকে সবচেয়ে বেশি আতঙ্কিত করত? উত্তর কি হবে? টিকটিকির দেওয়ালে স্থির হয়ে থাকা, হঠাৎ লেজ নাড়ানো এবং টিকটিক শব্দ করে ডেকে ওঠাটাই তার কাছে আতঙ্কের বিষয় ছিল। নেক্সট কোশ্চেন যেটা হলো, গল্পের শেষ লাইনে জ্যোতিষার্ণবের চশমা খুলে ফেলা আসল তাৎপর্য কি? উত্তর হলো, চশমা খুলে ফেলার মাধ্যমে মানুষের মনে এবং নপর এবং মনস্তাত্ত্বিক অন্ধত্বকে ব্যঙ্গ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, টিকটিকি গল্পে কিসের প্রতীক? টিকটিকি হলো মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আদিম ভয়, সংস্কার, অমঙ্গল বোধ এবং মনস্তাত্ত্বিক অন্ধত্বের এক অমর প্রতীক। নেক্সট প্রশ্ন, জ্যোতিষার্ণবের পরিবারের কতজন সদস্য ছিল? উত্তর হলো 3 জন সদস্য। তার মধ্যে কে প্রধান চরিত্র জ্যোতিষার্ণব, তার স্ত্রী রেবতী এবং তার সন্তান বা খোকা। এই কয়েকটি প্রশ্ন, তাছাড়া তোমরা আরো কয়েকটা প্রশ্ন করে রাখতে পারো, সে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। টিকটিকির কোন বিষয়টি জ্যোতিষার্ণবকে সবচেয়ে বেশি আতঙ্কিত করত? উত্তর কি হবে? টিকটিকির দেওয়ালে স্থির হয়ে থাকা, হঠাৎ লেজ নাড়ানো এবং টিকটিক শব্দ করে ডেকে ওঠায় জ্যোতিষার্ণবকে সবচেয়ে বেশি আতঙ্কিত করত। এরপরে কোশ্চেন হচ্ছে, টিকটিকি গল্পের মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? উত্তর হলো, গল্পটিতে মানুষের অবচেতন মনের অবদমিত ভয় এবং ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের প্রভাব স্পষ্ট। মানুষের মন কিভাবে একটি কাল্পনিক ফোবিয়া বা আতঙ্ক তৈরি করে নিজের ধ্বংস ডেকে আনে, লেখক তা বিজ্ঞান মনস্কতার সাথে দেখিয়েছে। টিকটিকি গল্পে টিকটিকি কিসের প্রতীক? নেক্সট প্রশ্ন যেটা আছে, টিকটিকি গল্পে টিকটিকি কিসের প্রতীক? উত্তর হলো, গল্পের টিকটিকি কেবল একটি সাধারণ সরীসৃপ জীব নয়, এটি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আদিম ভয়, সংস্কার, অমঙ্গল বোধ এবং মনস্তাত্ত্বিক অন্ধত্বের এক অমোঘ প্রতীক। এছাড়া কি পড়তে পারো, টিকটিকির ডাকে তিনি কি মনে করেছিলেন? অর্থাৎ জ্যোতিষার্ণব টিকটিকির ডাকে তিনি কি মনে করতেন? তিনি সেটাকে একটা অলৌকিক বা অমঙ্গল বলে মনে করতেন। এবং কি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছিলেন? তার স্ত্রীর মৃত্যুকে নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছিলেন। তিনি কাকে বিয়ে করে এনেছিলেন? রেবতীকে তিনি বিয়ে করে এনেছিলেন। কিশোরের হাত দেখে তিনি কি বলেছিলেন? কিশোরের হাত দেখে তিনি বলেছিলেন যে সামনে তোমার বিপদ আছে। নেক্সট কোশ্চেন, তিনি কি অর্থে চারচোখা শব্দটি ব্যবহার করেছে? চারচোখা, এই উত্তর হলো ভয় অর্থে। শ্রোতারা কেন বিচলিত হতো? অর্থাৎ জ্যোতিষার্ণবের এতে কেন বিচলিত, অর্থাৎ ভণ্ডামি দেখে। যে গণরায় তিনি থাকতেন, তার বাড়ির যে গণরায়, যেখানে তিনি জ্যোতিষ শাস্ত্র চর্চা করতেন, সেখানে পরিবেশটা কেমন ছিল? অর্থাৎ সেখানে কেমন ছিল? ফরাস, একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল। ছেলের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন? স্বর্গ। কেন কান পেতে থাকতেন তিনি? সম্মতি জানানোর জন্য। বাস,
এবং লাস্ট প্রশ্ন, গল্পের মূল বার্তা কি ছিল? গল্পের মূল বার্তা হচ্ছে অন্ধবিশ্বাস। এই কয়েকটি ছোট গল্প থেকে তোমরা টিকটিকি গল্প থেকে 2 নম্বরে যে তৈরি করে রাখো, 100% তোমরা কমন পাবে। তো আজকে এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে।